আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি ভূমিষ্ঠ হয়েছ তার আগে তোমার কোনো নাম নিশানাও পৃথিবীতে ছিল না, উল্লেখ করার মতো ছিল না। কোনো আদমশুমারিতে, কোনো চেয়ারম্যান অফিসে, কোনো মেম্বার অফিসে, পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না। আমি আল্লাহই দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকে এই পৃথিবীতে বের করে নিয়েছি। আমি করেছি এটা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি, আমি এনেছি বান্দা, তোমারে অস্তিত্ব এনেছি আমি, এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছি আমি, এটা আমার ফয়সালা ছিল। আর সেই আমি শুধু মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাই নাই তোমারে, বরং এক ইমানদারের ঘরে জন্ম দিয়ে তোমারে আমি মা দিয়েছি মুসলমান, বাবা দিয়েছি মুসলমান, বিনিময়ে তোমার তাকদীরও আমি ইসলাম দিয়ে দিয়েছি। তুমি জানো না বান্দা, এটা আমার কত বড় নিয়ামত দিস। আরে ভাত তো আমি সবাইরে দেই, চাল আমি সবাইরে দেই, বিল্ডিং, দালান, স্ত্রী, সন্তান, সংসার, দুনিয়ার সমস্ত কিছু, এগুলো তো আমি আল্লাহ তাআলা কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাইরে দেই। কিন্তু কালেমার দৌলত, ঈমানের দৌলত, লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত, আমার মহব্বত, আমার ভালোবাসা আমি সবাইকে দেই না, শুধু যারে পছন্দ করি তারে দেই। যত লোক ভাত খায় তত লোক ইমানদার তো? কথা বলেন না কেন? তো ওই ভাই, ওই এটা নামাও, 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 এমনি শোনো, এমনি শোনো, ডাক করে রয়েছে এটার দিকে, মোবাইলের দিকে। বেটা, তুমি মোবাইলের দিকে তাকাইলে কার ওয়াজ শোনো? একটা মানুষ, একটা যদি সে এটার দিকেই তাকায় থাকে তো হে ওয়াজ শুনে কার? তো মোবাইলের ওয়াজ শুনে। তো মোবাইলের ওয়াজ তো হুজুর যে সময় সামনাসামনি নাই, আলগা টাইমে না শুনবে, যখন আমি নাই। কথাটা বোঝেন নাই? তো এখন তো আমি আসি এখানে, তো এখন সামনাসামনি শোনা উচিত না? না, এখন ওইটার দিকে আগ করে তুমি তো লাভ হইল কি? আর এই কষ্ট করে এই গরমের মধ্যে সাফাসাফি করে বসার মধ্যে ফায়দাটা কি আসলো? ফায়দা কে? ফায়দা হয়েছে এর দূর আমার মোবাইলে উঠছে ওয়াজ, তো কি হয়েছে? মোবাইলে উঠছে ওয়াজ, তো কি হয়েছে এতে? মোবাইলে মনে করেন বাংলাদেশের তোমার মোবাইলে 1000 বক্তার ওয়াজ আছে, 1 লাখ ওয়াজ মোট, প্রত্যেক বক্তার 10টা করে ওয়াজ। হ্যাঁ, তো এরপরে হাসরের ময়দানে এটা জমা দিলেই তো ফেরেশতা এটা কম্পিউটারে সার্চ করিয়া পরীক্ষা নিরীক্ষা করে এরপরে বেহেশতের ইয়া দিয়ে দিবে। হ্যাঁ, বেহেশত মামুর বাড়ি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সবসময় এটা মনে রাখা উচিত। সামনাসামনি শুনবার সুযোগ হইলে এটা বড় গনিমত, সর্বশ্রেষ্ঠ গনিমত। সামনাসামনি শুনবার বরকত আলাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কোনো বান্দা যদি দিল খোলা রেখে, কান খোলা রেখে, সশরীরে উপস্থিত থেকে আমি আল্লাহর কথা শুনে, তো নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে, আমি আল্লাহর কথার মধ্যে উপদেশ, নসিহত, পরিবর্তন আছেই আছে, আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। শাহীদ মানে উপস্থিত। এটার বরকতই আলাদা। এটার বরকতে যেই মানুষটা দিল খোলা রাইখা, কান খোলা রাইখা, চোখ খোলা রাইখা, সশরীরে মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনে বিশ্বাস করেন, ধীরে ধীরে তার পরিবর্তন হয়। কিন্তু গাফেলের কোনো পরিবর্তন নেই। গাফেল মানুষ যদি 60 বছরের হয়, এবার আরও কোনো পরিবর্তন নাই। গাফেল যদি 14 বছরেরও হয়, তারও কোনো পরিবর্তন হয়। ওই বয়স তো 60, ওয়াজনে আজকে 30 বছর জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান শুনে, ইমাম সাহেব ওয়াজ শুরু করে, এবার সামনের কাতারে ওটা ওয়াজ হয়। আপনি এরকম ওয়াজ 83 বছর শুনলে কি লাভ হবে? আপনি ওয়াজ কি শুনছেন? আমি তো ভেবে জিমাই। কথা বলেন, আপনি এরম জিমেন না ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে? এটা কোনো মনোযোগ হইল? এটা কোনো আগ্রহ হইল? তো আপনি যদি বলেন ঘুম আসে কা, তো সাধু মানে ঘুমাই না কামনে। আর অন্যান্য দিন তো আপনি 12টা 40-এর টাইমে ঘুমান না। কথা বলেন, এই জন্য গাফেল, এটা গাফেল, গাফলত। এটা গাফেলের পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু
ওয়া কানা আমরুহু ফুরুতা। এই নবীজিকে বলছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি বলছে, বন্ধু, যে মানুষটা আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তার সাথে মোটেই বসবেন না, তার লগে বইয়ে নেন। যার মুখ দিয়া 6 ঘন্টা 9 ঘন্টা 3 ঘন্টাতেও কোনোদিন আল্লাহর কথা আখেরাতের কথা বের হয় না, ওর লগে বইসে নেন। ফালতু লোক, ফালতু লোক, বইয়ে বইয়ে খেল বন খায়, বিড়ি খায়, গপ মারে, মোবাইল টিপে, বইয়ে বইয়ে শুধু টেলিভিশন দেখে, আর সারা পৃথিবীর যত কথা আছে সব বলে, কিন্তু মালিকের নাম একবারও নেয় না। এটা ফালতু মানুষ বেটা। এটা জোয়ান হইলে ফালতু জোয়ান, বুড়া হইলে ফালতু বুড়া।